শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সমন্বয়ক সার্জিস আলম। যারা শুধু ক্ষমতায় থাকার জন্য এভাবে নির্বিচারে খুন করেছে, নিজের দেশের মানুষকে, জনগণকে এভাবে গণহত্যা ঘটিয়েছে, তারা যদি এই দেশটাকে নিজের দেশ মনে করতো, এই মানুষগুলোকে নিজের দেশের মানুষ মনে করতো, তাহলে ক্ষমতায় টিকে থাকার জন্য এভাবে নির্বিচারে খুন করতে পারতো না। এদেশে খুনিদের আর প্রতিষ্ঠিত করা যাবে না দাবি করে জুলাই বিপ্লবের প্রত্যেক শহীদ পরিবারকে সম্মানের সাথে পুনর্বাসন করা হবে বলেও ঘোষণা দেন সার্জিস। বরিশাল শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় সার্জিস বলেন, এদেশে খুনিদের আর প্রতিষ্ঠিত করা যাবে না। আমরা চাই এই খুনিদের যেন বিচার হয় এই বাংলাদেশে। যদি না হয়, এই মাকে আমি কিভাবে সান্ত্বনা দিব? অন্তত আমি তো যদি বিচার হয় এই সান্ত্বনাটুকু দিতে পারবো যে যারা আমার ভাইকে খুন করেছে তাদের আমরা হত্যার এই খুনের বিচারের ব্যবস্থা করতে পেরেছি, তারাও তাদের উপযুক্ত শাস্তি পেয়েছে। এটা বলার যেন আমাদের মুখ থাকে, এই জন্য আমাদের এই হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হবে। এবং যারা এই খুনের সাথে সম্পৃক্ত তারা কিংবা তাদেরকে অন্য কেউ যেন এই বাংলাদেশে পুনর্বাসিত করতে না পারে। জুলাই বিপ্লবের প্রত্যেক শহীদ পরিবারকে সম্মানের সাথে পুনর্বাসনের পাশাপাশি তাদের অসহায় পরিবারের পাশেও জুলাই স্মৃতি ফাউন্ডেশন আজীবন থাকবে বলেও জানান তিনি। প্রাথমিকভাবে আমাদের শহীদ পরিবারের কাছে আমরা একটি চেক হস্তান্তর করছি আর্থিক সহযোগিতার, কিন্তু আমরা আপনাদেরকে একটি জিনিস শুধু জানিয়ে দিতে চাই, এটি শুধুমাত্র শুরু। আমাদের শহীদ পরিবার যতদিন থাকবে, আমাদের আহত যোদ্ধারা যতদিন থাকবে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম ততদিন এই বাংলাদেশে থাকবে এবং তাদের যে কোনো যৌক্তিক প্রয়োজনে আমরা যে কোনো কিছু করতে সবসময় আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। বরিশাল বিভাগের ৬ জেলার ১৩৪ জন শহীদ হয়েছেন জানিয়ে ৭৯ পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে চেক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যদেরকেও সহায়তা করা হবে বলে জানানো হয়। আমাদের যারা এখানে রয়েছেন তাদেরকে একটি জিনিস শুধু জানিয়ে রাখতে চাই, আমাদের ফাউন্ডেশনের এই ভেরিফিকেশন প্রক্রিয়াটা শেষ হওয়ার পরপরই আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যে প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লক্ষ টাকা দেওয়ার যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামটির জন্য আমরা সরকারকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে বলবো এবং সেই প্রোগ্রামটি শুরু হবে। প্রয়োজনে আমরাও সহযোগিতা করব। অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক, সিভিল সার্জন, কেন্দ্রীয় ও বেশ কয়েকজন সমন্বয়ক উপস্থিত ছিলেন।